পয়গম্বর আপনার উম্মতেরা 11 মাসের চাইতে দামি মাস রমজান, যে দামি আল্লাহর দরবারে ওই মাসটা মর্যাদার লাইনে আগাইয়া ওই রমজান পাইলো, রমজানের 30টা রোজা পাইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি কইরা ইস্তিগফারের মাত্রা বাড়াইয়া আল্লাহর দরবারে চোখের পানি ফেলাইয়া কান্নাকাটি করে নিজের জিন্দেগির গুনাহ মাফ যারা করাইতে পারলো না, আল্লাহর দরবার থেকে কান্নাকাটির মাধ্যমে রমজান পাইয়া যার গুনাহ সে ক্ষমা করাইতে পারলো না, ও থাকার লাভ নেই, ও তো ক্ষতিগ্রস্ত, ও ধ্বংস হয়ে যাক। ও নবী আপনি আমার জবানের সঙ্গে মিলাইয়া আমিন পড়েন। আল্লাহ নবী কয় সাহাবায়ে কেরাম, জিবরাইল এটা বলার পরে আমি ওনার জবানের সঙ্গে মিলাইয়া প্রথম সিঁড়ির মধ্যে জন্য বললাম আমিন। নাম্বার 1 আমি আমিন বললাম এই কারণে রমজান পাইছি, কিন্তু আল্লাহ পাক বান্দারে মাফ করে দেয়, কিন্তু ও তো রবের দরবারে মাফ চায় নাই, ও তো রমজান পাইয়াও ভালো হয় নাই। এই জন্য রমজানের মধ্যে যদি দেখেন কোনো মানুষ ভালো হয়ে যায়, টিটকারি মস্করা করা যাবে না। আপনি নিজেও নামাজ পড়বেন, আর একজন ভাই যদি নামাজ পড়ে টিটকারি দরকার নাই, আমরা তো টিটকারি মস্করি ভালোই পারি, নিজে নামাজের মধ্যে যায় না, আর একজনে গেলেও ভালো লাগে না। ওই ব্যক্তি আগে নামাজ পড়তো না, এখন পড়লে ভালো লাগে না, আগে সে অন্যায় লাইনে যাইতো, এখন ন্যায় লাইনে আগায়। আমরা এগুলা দেখলে ভালোই টিটকারি মস্করি মারতে পারি। ও বাবারা, জীবনে কোনোদিন এটা করা যাবে না, কারণ রমজান তো আসেই মানুষকে পরিবর্তন করার জন্য। রমজান পাইয়া যদি একটা মানুষ হিদায়াতের লাইনে আগায়, নামাজের লাইনে আগায়, রোজাও রাখে, নেক আমলের লাইনে আগায়, এমনও তো হতে পারে এই রমজান ওই বান্দার জন্য হিদায়াতের উসিলা, এমন হতে পারে কি পারে না? হতে পারে তার রমজান তার হিদায়াতের উসিলা, এটা তার হিদায়াতের বড় মাধ্যম, এমনও হতে পারে এটা ওসিলা। এই জন্য তাকে নিয়ে ট্রল করা যাবে না, নওজোয়ানরা তারে নিয়ে রোস্ট করা যাবে না। আমরা তো বন্ধু যদি নামাজে যায়, কি রে সাত দিক দিয়ে উঠছে তোরে যা, এরকম কথা বলি কি বলি না? এরকম কথা বলা যাবে না, কারণ রমজান আসি তো পরিবর্তন করার জন্য, রমজান আসি তো আমলের চাকাকে ধার বানানোর জন্য। আগে যারা পড়তো না, এখন তারা পইরা পইরা ভালো হবে, এখন তারা পইরা দামি হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ইস্তিগফারের মাত্রাটা রমজানে বাড়াবেন, অনেক বেশি বাড়ায়া দিবেন, কারণ ওই সময় যদি আপনি ইস্তিগফার কইরা আল্লাহর দরবার থেকে যদি আপনি মাফ চাইয়া লইতে না পারেন, আপনি ধ্বংস হয়ে যান। এতে আমার নবীর কিছু আসে যায় না। এত কঠিন কথা আমার নবী আমার আপনার ব্যাপারে বলে ফেলল। এই কারণে রমজানে ইস্তিগফারের মাত্রা কম হবে না বেশি? আরো জোরে বলেন, কম হবে না বেশি? ওই রমজানের মধ্যে সাহারি করলেন, সাহারি কইরাই আমরা যেটা করি, সাহারি কইরে একটা ঘুম জ্বালাইছি। রমজানে আমল করবো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। রমজানে আমলের মাত্রা বাড়ায় দিব কেন? কারণ আল্লাহ পাক বহুত মানুষের মাফ করে দিবে যদি আমি আল্লাহর দরবারে ইস্তিগফারের মাত্রা বাড়াইয়া, যদি আল্লাহর দরবারে কান্নাকাটি কইরা জিন্দেগির গুনাহ যদি রবের পক্ষ থেকে ক্ষমা করাইতে না পারলাম, আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহর নবীর কোনো আসে যায় না। এজন্য ইস্তিগফারের মাত্রা হবে অনেক পরিমাণে বেশি। এবার 2 নম্বরে আমার নবী আবার আমিন বললেন। 2 নম্বর সিঁড়ির মধ্যে আল্লাহর নবী কয় সাহাবায়ে কেরাম, 2 নম্বরে আমি আমিন কেন বললাম? জিবরাইল আমার দরবারে আসলো, আমার দরবারে এসে জানায়া দিয়ে গেল, আপনার উম্মতেরা যদি আপনার নাম শোনার পরে কেউ যদি আপনার উপরে দরুদ না পড়ে, আপনার নামও শুনল কিন্তু দরুদ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। আমি নবীর সঙ্গে সঙ্গে জিবরাইলের জবানের সঙ্গে মিলাইয়া আমিন বললাম। তাহলে নবীর কথা শুনলে, নবীর নাম শুনলে দরুদ পড়ার প্রয়োজন আছে না নাই? আরো জোরে আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট দরুদ, নবীজির নাম শুনছি তো মনে মনে করে নিছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি বখিল হইলাম না। তো নবীজির নাম শুইনা যে দরুদ পড়ে না, তো বখিল, আর ও ধ্বংস হয়ে গেলে নবীর কিছু আসে যায় না। 2 নম্বর। 3 নম্বর সিঁড়ির মধ্যে আবার আমিন বললাম। 3 নম্বর সিঁড়িতে আমি আমিন বললাম কেন? ও সাহাবায়ে কেরাম, তোমাদের ধারণাও নাই, জিবরাইল আমার দরবারে 3 নম্বরে বইলা গেছে, মায়ান নবী গো, আপনার উম্মতের মাঝে অনেক উম্মত এমন আছে, এদের বুড়া বুড়ি আম্মা আব্বারে পাইছে, বৃদ্ধ পর্যন্ত আল্লাহ এদের আব্বারে বাঁচায় রাখছে, তার আম্মারে আল্লাহ বৃদ্ধ বানাইছে, তার ঘরের মধ্যে ছিল, কিন্তু আব্বা আম্মারে এত বছর পাইয়া মা বাবারে রাজি বানাইয়া সন্তুষ্ট বানাইয়া কবরে শোয়াইতে পারে নাই। ওই সন্তানটা ধ্বংস হয়ে যাক। নবীজি কয় জিবরাইলের সঙ্গে
জবানের সঙ্গে মিলাইয়া আমি 3 নাম্বার সিঁড়ির মধ্যে জোরে আমিন বললাম। এটা তো বড় কঠিন ব্যাপার। আমার মারে আমি পাইলাম, বাবারেও পাইলাম। আমার মায় আমারে ছোটবেলায় রেখে চলে গেছে এমন না, বরং মাটা বৃদ্ধা হইল আমার ঘরে, আমার বাবা বৃদ্ধ হইছে আমার ঘরে। আব্বা আমারে রাজি বানাইতে পারলাম না, মরণের আগেও আব্বা মা আমার প্রতি রাজি না, অসন্তুষ্ট অবস্থায় কবরের মধ্যে গেল। আল্লাহ নবী কয়, সন্তান তোমার জন্য ধ্বংস, তুমি ক্ষতিগ্রস্ত। তুমি যদি ক্ষতিগ্রস্ত হয়ে যাও তাহলে আমার এতে কোনো আমার কিচ্ছু আসে যায় না। এই জন্য নবীনগরের নারুইয়ের মুসলমানেরা শুধু জুনায়েদ আল হাবিবের বয়ান শুনলে হবে না, আজকে থেকে নিয়ত করা লাগবে জীবনও আব্বা আম্মার সাথে বেয়াদবি করব না, আব্বা আমার রাজি বানায় চলবো। কারণ এরা রাজি মানে আল্লাহ রাজি, আব্বা আম্মা রাজি না, এর মানে আমার আল্লাহ রাজি না। যদি আব্বা আম্মা রাজি না হয়, আল্লাহ যদি হয়ে যায় আমার প্রতি নারাজ, তাহলে তো আমার জাহান্নাম অবধারিত। যদি আব্বা আম্মা রাজি হয়, তাহলে আব্বা আম্মা রাজি মানে আল্লাহ রাজি, তাহলে জান্নাতটা আমার জন্য কনফার্ম হয়ে যাবে। আমি নামাজি তবে আব্বা আম্মা রাজি না, জান্নাত কনফার্ম না। আমি রোজাদার, আব্বা আম্মা রাজি না, জান্নাত কনফার্ম না। আমি নেক আমল করনেওয়ালা, আব্বা আম্মা রাজি না, জান্নাত কনফার্ম না। আমি দানশীল, আব্বা আম্মা রাজি না, জান্নাত কনফার্ম না। আমি নামাজি, আমার আব্বা আম্মাও রাজি, জান্নাত কনফার্ম হয়ে গেল। আমি রোজাদার, আমার আব্বা আম্মাও রাজি, জান্নাত কনফার্ম হয়ে গেল। আমি দানশীল, নামাজি, রোজাদার, আমার আব্বা আম্মা আমার প্রতি রাজি হয়ে গেল, তাহলে জান্নাত আমার জন্য কনফার্ম হবে। কারণ রিজর রফি রিজল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আব্বা আম্মা রাজিতে আল্লাহ রাজি, আব্বা আম্মা নারাজিতে আমার আল্লাহ নারাজ। এই কারণে আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে না। কারা কারা পারবেন দুইটা হাত তুলে মাওলারে দেখা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। আল্লাহ পাক বলেন, এই জমিনের মধ্যে সবচেয়ে দামি উম্মত তোমরা। মানুষকে আমি আল্লাহ বড় দামি করে বানাইলাম, শ্রেষ্ঠ করে বানাইলাম। আমি আল্লাহ এদের দামও বাড়াইয়া দিলাম, সম্মান বাড়াইয়া দিলাম, মর্যাদা বাড়াইয়া দিলাম। এই জন্যই তো আমরা যে মাখলুক, জমিনের সব মাখলুকাতের নাম তো আশরাফ না। আমাদের নামের আগে ট্যাগ লাগাই দেওয়া হলো আশরাফুল মাখলুকাত। এই জমিনের মধ্যে যত মাখলুক আছে সব মাখলুকের চাইতে দামি আমরা মানুষ। আবার এই মানুষের বীর উম্মতে মুহাম্মাদি বড় দামি, উম্মতে মুহাম্মাদি বড় দামি। কেন, কিভাবে উম্মতে মুহাম্মাদি আমার আল্লাহর দরবারে দামি? আল্লাহর নবী জানিয়ে দিলেন, জমিনের মধ্যে যত উম্মত জমিনের মধ্যে আসলো, সব উম্মতেরা আমার উম্মতের আগেই জমিনের মধ্যে আসলো। অন্যান্য নবীরা আসলো, নবীর উম্মতেরা আসলো, ধারাবাহিকভাবে সবাই বিদায় নিয়ে চলে গেল। তবে জমিনের মধ্যে সবার পরে আসলাম আমরা। হাসরের ময়দানে জান্নাতে যাব সবার আগেই আমরা। মদিনার নবী বলেন, নাহনুল আখিরুন আস-সাবিকুন। জমিনের মধ্যে সবার পরে আসছি আমরা, কিন্তু জান্নাতের মধ্যে সবার আগে যাব আমরা। শুধু তাই না, মদিনার নবী জানায়া দেয়, আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ। এই উম্মতেরা, আমি আল্লাহর দরবারে এতটুকু আশা করতে পারি, জমিনের যত উম্মত তোমাদের পূর্বে গত হয়ে গেল, এরাও তো জান্নাতি হবে। তবে এদের জান্নাতি হওয়ার মাঝে এরা হবে 50 ভাগ জান্নাতি। আর শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার উম্মতেরাই জান্নাতে থাকবে 50 ভাগ। এর মানে 50% অন্যান্য নবীর উম্মত।
আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ, আমি আশা করি তোমরা জান্নাতি হবা, জান্নাতি সমস্ত মানুষের মধ্যকার অর্ধেক। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? তাহলে জমিনের মধ্যে আমরা বড় দামি জাত, উম্মতে মুহাম্মাদিয়া বড় দামি, আবার উম্মতে মুহাম্মাদিটার আকল বড় দামি, বিবেক বড় দামি। আমরা মানুষ, আমাদের বিবেকের কারণে আমরা মানুষ, আবার সব মাখলুকের চাইতে আল্লাহ আমাদের দাম বাড়ায় দিল। এই জন্য এমন আকলওয়ালা বিবেকওয়ালা মানুষটা জীবনও কোনো দিন এই তার আকলটারে মানুষের লোভে বিক্রি করেও দিতে পারে না। এই আকলটা বিক্রি করা যায় না। এরে বাঙালি মুসলমান, নির্বাচনের আগে রাতের বেলা 500 আর 1000 টাকায় নিজেরা বিক্রি করে দিও না। যদি 500 আর 1000 টাকায় নিজেরা বিক্রি করে দাও, তাহলে জীবনও কোনোদিন আমার দেশের পরিবর্তন আনা সম্ভব হবে না। যদি নিজের আকলটারে খাটাইয়া ব্যক্তি ভালো দেখে এরপরে নির্বাচিত করো, আল্লাহর কসম করে জুনায়েদ আল হাবিব বলে যাইতে পারি, আমার আগামীর দেশ সোনায় ভরপুর করা যাবে, ঠিক কিনা? কিন্তু আশরাফ তো বুঝে না আল্লাহর কাছে যে বড় দামি, ওই দামি তো বুঝে না, কারণ সে তো আকলটারে মানুষের দরবারে বিক্রি করে দেয়, বিবেকটারও বিক্রি করা দেয়। এই আকল আর বিবেক তো বিক্রি করা যায় না। আল্লাহর দরবারে আমরা বড় দামি, অন্যান্য কোনো মাখলুকেরা দামি না, আমরা দামি। আবার উম্মতে মুহাম্মাদি রবের দরবারে আরো দামি। কয় কেন দামি? কয় 5 কারণে উম্মতে মুহাম্মাদি দামি। জোরে বলেন কয় কারণে? 5টা কারণে আল্লাহর দরবারে আমরা বড় দামি। এর মাঝে নাম্বার 1 সাইয়্যিদুল আম্বিয়ার কারণে আমরা দামি। আমাদের একজন নবী আছে, উনি তো এমন নবী, সব নবীদের নবী উনি, সব রাসূলদের রাসূল উনি, আবার সব রাসূলদের ইমাম হলো আমার পয়গম্বর, সব নবীদের লিডার, সব রাসূলদের লিডার, আবার ইমামুল মুরসালিন। যিনি এত দামি আল্লাহর দরবারে, ওনার উম্মতেরাও রবের দরবারে দামি না কম দামি? নবীর কারণে উম্মতে মুহাম্মাদি আল্লাহর দরবারে কি পরিমাণে দামি। অন্যান্য যত নবী জমিনের মধ্যে আসলো, উম্মতেরাও তো জমিনের মধ্যে আসলো। সব উম্মতের জন্য, ইবাদতের জন্য নির্দিষ্ট একটা জায়গার মধ্যে যাওয়া লাগে, কিন্তু আমার নবীর উম্মতের বেলায় সেটা না। নবীনগর অঞ্চলের মধ্যে হাওরের কোনো অভাব নাই, বড় বড় হাওর। হাওরের মাঝে গেলেন কাজ করার জন্য, ওই জায়গায় হাওরের মাঝখানে তো মসজিদ নাই, আছে? ওখানে মসজিদ নাই। আজান শুনলেন, জোহরের আজান, হাইয়া আলাস সালাহ। যখন নামাজের দিকে আসো, এই বলে মুয়াজ্জিন একটা আওয়াজ দিয়ে দিল, ওখানে তো মসজিদও নাই, আপনি নামাজে যাবেন কেমনে? এখন ওই জায়গায় কি করা লাগবে? আপনার কাঁধের মধ্যে গামছাও আছে, আবার 1 বোতল পানিও নিয়ে গেলেন। আপনি ওযু করার জন্য যে 4টা ফরজ ওযুর ফরজ, ওই ওযুর ফরজগুলো আদায় কইরা গামছাটা বিছাইয়া জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করে নিলেন। ওই মাটি পবিত্র, আপনি গামছাটা বিছাইয়া 4 রাকাত নামাজ পড়তে দেরি হয়ে গেল। আল্লাহর নবীর কারণে আপনার নামাজ আমার আল্লাহ গ্রহণ করে নিতে দেরি করবে না। যেটা নবীর কারণে সম্ভব হয়েছে। জমিনের যত পয়গম্বর এই জমিনের মধ্যে আসলো, সব নবীদের উম্মতের নির্দিষ্ট জায়গা আছে, আমগো জন্য নাই। কেন? ওই নবী জমিনের মধ্যে আসতে দেরি, আল্লাহ পাক নবীর বদৌলতে পুরা জমিনটারে পবিত্র বানায় দিয়েছে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। এই জায়গায় নবীর কারণে দামি। আবার আমার মায়ার নবীর আল্লাহ পাক মেরাজে নিয়েছেন। মেরাজে আল্লাহ পাক আমার মায়ার নবীরে নিয়ে গেলেন, অন্য কোনো নবীরে আল্লাহ নেন নাই। আল্লাহর নবীকে আল্লাহ জিবরাইল মিকাইলের মাধ্যমে যখন নিয়ে গেলেন, জমিনের ডেস্টিনেশন তো আকসা মসজিদ। এই ব্যাপারে কোরআনের মধ্যে বয়ান আছে না নাই? আছে না নাই? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু
লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ নবীর মেরাজের বয়ান। হারাম থেকে নিয়ে আল্লাহ পাক আমার মায়ার নবীর আকসা মসজিদ পর্যন্ত নবীরে নিয়ে গেলেন, জিবরাইল মিকাইলের মাধ্যমে নিয়ে গেলেন বুরাক দিয়া। এরপরে নবীরে নিয়ে গেলেন আকসা মসজিদের সামনে নিয়ে বুরাক দাঁড় করাইয়া। দিনে ছিল নাকি রাতে? রাতের একাংশে আল্লাহ ভ্রমণ করাইলেন। এরপরে মসজিদের মধ্যে আমার মায়ার নবীরে ঢুকাইল। রাতের বেলা নবী তাকায়া দেখে মসজিদের মধ্যে জনগণের অভাব নাই, মানুষের কোনো অভাব নাই। কেউ দাঁড়ায় আছে, কেউ রুকুতে আছে, কেউ সেজদে আছে, নবী চিনেও না। এই জিবরাইলে বলতে লাগলেন, পয়গাম্বর আমার, এই জিবরাইল আমায় বলো না, এই রাতের বেলা মসজিদের মধ্যে এরা কারা? মূলত থাকতাম আমি, তুমি আর মিকাইল, কিন্তু এরা কোত্থেকে আসলো? হযরত জিবরাইল কয়, পয়গম্বর আপনি এত দামি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মেরাজের মধ্যে নিয়ে যাবে, আপনার সম্মান বাড়াইতে যাইয়া, আপনার মর্যাদা বাড়াইতে যাইয়া, আপনার সম্মান বুঝাইতে যাইয়া, আপনার আগে জমিনের মধ্যে যত নবী আল্লাহ পাক পাঠাইলেন, ওই সব নবীদের আপনার সম্মান বুঝানোর জন্য মসজিদে আকসার মধ্যে আল্লাহ না হাজির করে দিছে। চিল্লায় আওয়াজ করে পড়া যাবে কি সুবহানাল্লাহ? এবার জিবরাইল কে পয়গম্বর মসজিদের মধ্যে সব নবীরা হাজির। এখানে নামাজ হবে 2 রাকাত। 2 রাকাত নামাজ আপনি পড়বেন সব নবীদের লইয়া। নবীজি দাঁড়ায় গেলেন কাতার বেরা, নবীরাও দাঁড়ায় গেল। কোন নবী তো সামনে যায় না, আমার মায়ের নবীও সামনে যায় না। হযরত জিবরাইল এসে কয়, পয়গম্বর কোন নবী সামনে যাবে না, বরং 2 রাকাত নামাজের ইমামতি করার জন্য আপনারই যাওয়া লাগবে। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ নবী জানায়া দিলেন, এরে জিবরাইল, হযরত ইব্রাহিম নবী আমার জাতির পিতা, শুধু তাই না, হযরত আদম আমার আদি বাবা। জমিনের মধ্যে আমার আগে এত নবী আইলো, অন্যান্য নবীরা সামনে যাবে রে, আমি কেন নামাজের ইমামতি করার জন্য যাব? জিবরাইলকে নবী না না, জীবনেও কোনোদিন অন্য নবী যাবে না, কারণ অন্য নবীকে আল্লাহ পাক ইমামুল মুরসালিন বানান নাই। আপনাকে আল্লাহ রসুলদের নেতা বানাইছেন, রসুলদের ইমাম আল্লাহ আপনারে বানাইছেন। আপনি সাইয়্যিদুল আম্বিয়া, আপনি সাইয়্যিদুর রাসূল। আজকে ইব্রাহিম নবীর সামনে যাবে না, আদম নবীর সামনে যাবে না, নূহ নবীর সামনে যাবে না, দাউদ নবীর সামনে যাবে না, সুলাইমান নবীর সামনে যাবে না, বরং 2 রাকাত নামাজের ইমামতি আপনি করবেন। আপনি হয়ে যাবেন ইমাম, সব নবীরা হবে মুক্তাদি। চিল্লায় আওয়াজ করে আল্লাহু আকবার। আপনি ইমাম হয়ে যাবেন আর সব মুক্তাদি হয়ে যাবে, কারণ আপনি ইমামুল মুরসালিন। আল্লাহ পাক আমার মায়া নবীর দাম এত পরিমাণে বাড়াইলেন, তো যিনি ইমামুল মুরসালিন, ওনার উম্মতেরাও রবের দরবারে দামি না কম দামি? এত পরিমাণে দামি। শুধু তাই না রে বাবা, আল্লাহ নবী কি পরিমাণে দামি। হাসরের ময়দানে আমার মায়ার নবী উম্মতদের নিয়ে নিয়ে বাইসা বাইসা জান্নাতের মধ্যে যাবে, সুপারিশ করতে পারবে আমার পয়গম্বর। ওই উম্মতদের দইরা দইরা জান্নাত পর্যন্ত নিয়ে যাবে আমার পয়গম্বর। শুধু তাই না, আমার পয়গম্বরের পুরা দেহ মুবারকের মধ্যে বরকত আছে না নাই? আমার পয়গম্বরের শুধু দেহ মুবারকে বরকত না, লালা মুবারকে বরকত আছে না নাই? ঘাম মুবারকের মধ্যে বরকত আছে না নাই? ওনার পুরা দেহ মুবারকের মধ্যে আল্লাহ পাক বরকত বাড়ায়া দিল, বরকত বাড়ায়া দিল। আমার মায়ার নবীর মুজিজারও তো কোনো অভাব। অন্যান্য নবীর মুজিজা আছে, তবে তাইন নির্দিষ্ট। আল্লাহ নবীর তো মুজিজা আছে নির্দিষ্ট না। আমার মায়ার নবীর একটা না, 2টা না, 3টা না, আমার মায়ার নবীর মুজিজা ছিল 24,000। চিল্লা পড়া যাবে কি মারহাবা? আমার নবীর মুজিজা, আল্লাহ নবী এই কারণে দামি, উম্মতেরাও দামি। ওনার লালা মোবারক কি পরিমাণে দামি। একটা
ঘটনা শুনাইলে আপনারা বুঝতে পারবেন। খন্দকের যুদ্ধ হয়েছিল, ব্যাটেল অফ কনফিডেন্স ইতিহাসে বলা হয়। সম্মিলিত বাহিনীর যুদ্ধ। ওই জায়গার মধ্যে যুদ্ধ করার জন্য মক্কা থেকে কাফের বেদিনেরা এরা এক হয়ে গেছে। মুসলমানদের দল হলো একটা, আবার সংখ্যাও কম আছে, কিন্তু বেদিনেরা তিনটা দল এবং দলের মধ্যে সংখ্যারও কোনো অভাব নেই। বর্তমানেও তো এমন আছে রে, মুসলমানরা মুসলমানদের পিটায়, কাফেররা বন্ধু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমগো তো সংখ্যা আছে। ওই সময় নবীর যুগে সংখ্যা ছিল না। মক্কা থেকে হিজরত করে নবী মদিনায় গিয়েছেন, ওখানে তো অনেক বেশি সংখ্যা আছে, এমন না। আর নবী তো কেউ মাইরা ওনার ধর্মে আনেন নাই, আদর্শ দিয়ে উনি ধর্মে কনভার্ট করেছেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? সে আসছে, আদর্শ দেখছে, চেহারা মোবারক দেখছে, কি কথা নুরানি, এই বরকতপূর্ণ এই কথামালা শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো ব্যাটেল অফ কনফিডেন্স এটাকে ইতিহাসে লেখা হয়, সম্মিলিত বাহিনীর যুদ্ধ, খন্দক। এই কারণে নবীজি প্ল্যান করলেন তাদের সাথে যুদ্ধ করা আমাদের দ্বারা পসিবল না, সম্ভবপর হবে না। এরা দল তিনটা, সংখ্যাও বেশি, যুদ্ধ করবো কেমন? আমার মায়ার নবী প্ল্যান করলেন খন্দকের প্রান্তরে আমরা যুদ্ধের ময়দানে সরাসরি ঝাঁপিয়ে পড়ব না। আল্লাহ নবী পরিকল্পনা করলেন খন্দকের ময়দানে আমরা সব সাহাবায়ে কেরাম লইয়া এই জায়গায় খাল খনন করব, পরীক্ষা খনন করব। এই জন্য খন্দকের যুদ্ধে যুদ্ধ করা লাগে নাই, বিনা যুদ্ধে ওই জায়গায় মুসলমানদের জয়ী বানিয়ে দিয়েছেন কে? আমার মায়ার নবী গেলেন, সঙ্গে সাহাবা 13,000, 1500 সাহাবায়ে কেরাম নিয়ে নবীজি খন্দকের প্রান্তরে গেলেন। ওই জায়গায় নবীজি খাল খনন করতে লাগলেন। আল্লাহ নবীজি, আমার নবীজি সাহাবায়ে কেরামদের বলার আগে উনি নিজেই প্রথম কোপটা উনি নিজে দিলেন। শুধু তাই না, আমার মায়া নবী নিজেই আগে প্রথমত বুঝাটা মাথার মধ্যে আমার নবী নিজে নিল। একটা বারের জন্য আগেই সাহাবায়ে কেরামকে বলেন নাই। এখান থেকে প্রত্যেকটা লিডারের জন্য শিক্ষা সেরে বাবা, আমগো দেশের নেতারা একটু নেতা হইতে পারলে আর মানুষের মতো মনে করে না। অথচ নির্বাচনের আগে একটা ব্যক্তির ঘরে দাঁড়ে ঘুরা যায়, পারে না তার জুতাটা পর্যন্ত পায়ের মধ্যে ঢুকায়া দেয়, পারে না তার পুরা সংসারটা মনে হয় উনি নিজেই কামাই করে চালায়, এরমই তো বুঝায়। কিন্তু নির্বাচিত হওয়ার পর ওই নেতার দ্বারেও তো যাওয়া যায় না, হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। নবীর আদর্শের নেতা নাই। নবীর আদর্শের নেতা কেমন? আল্লাহ নবীর আদর্শ কেমন ছিল? নবীজি বললেন সাহাবায়ে কেরাম, আমাকে আগে মাথার মধ্যে আগে দাও, আমি নিজে মাথার মধ্যে আগে নিব। আমার মায়ার নবীর সঙ্গে সাহাবায়ে কেরামেরাও আছে। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, পয়গম্বর, আল্লাহ আপনার সম্মানে এত বাড়াইছেন, আপনি নিয়েন না, বরং আপনি আমাদের মাথার মধ্যে উঠাইয়া দেন। নবী কয়, না রে, শুরুতে আগে আমারে মাথা উঠাও। একটা পর্যায়ে সাহাবায়ে কেরাম পর্যন্ত আমার নবীর পরে খন্দকের প্রান্তরে খাল খনন করতে লাগলো, দিনাতিপাত করতে লাগলেন। ওই জায়গায় খাবার যা আনছিল সব ফুরায় গেল। কয়েকদিন চলে যাওয়ার পরে পেটের মধ্যে খাবার নাই। সাহাবায়ে কেরামেরও পেটে ক্ষুধা লাগলো, আমার নবীর পেটের মধ্যে ক্ষুধা লাগলো। এমন অবস্থায় নবী চিন্তা করে আমার সাহাবায়ে কেরামেরা ক্ষুধার যন্ত্রণায় পাগলের মতো হয়ে গেছে, একটা বারের জন্য বাড়ি যাইবার চায় না। আমি নবী এদের রেখা কোনোভাবেই যাইতে পারি না। এই চিন্তা করে খন্দকের প্রান্তর থেকে একটা পাথর আমার মায়ার নবী হাতের মধ্যে লইয়া ওনার পেট মুবারকের মধ্যে পাথরটাকে উনি বাঁধলেন। পাথরটারে বাইদা আমার নবী সোজা হয়ে দাঁড়ায় না, খালি বারবার বাঁকা হয়ে যায়, নবী সোজা হয়ে দাঁড়ায় না। এই বিষয় দিকে পেছন থেকে যাতে যাবের দুটা মনে আসে, আইসা কয়, পয়গম্বর, আপনাকে অনেকক্ষণ যাবত দেখতেছি আপনি সোজা হয়ে দাঁড়াইতে পারেন না, খালি বারবার বাঁকা হয়ে যান। আমার মায়ার নবী হয়ে যাবে, আজকে কয়েকদিন হয়ে গেল পেটে খাবার নাই, যেই কারণে আমি পেটের ক্ষুধার যন্ত্রণায় বাড়িতে তোমাদের ফালাও যাইতে পারি না। আমি পেটের মধ্যে পাথর বাঁধলাম, আমি দাঁড়াইলে পাথর পড়ে যাবে, এই জন্য দাঁড়াই না।
এই জন্য বাঁকা হয়ে আমি পাথরটারে আমার পেটের মধ্যে চাপ দিয়ে রাখি, যাতে পেটের ক্ষুধার যন্ত্রণা আমার মিটে যায়, আর যাতে করে আমি খন্দকের ময়দানে প্রান্তরে খাল খননের কাজে তোমাদের সাথে নিয়োজিত থাকতে পারি। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। হযরত জাবেরের চোখের কোণায় পানি। হযরত জাবের একটা দৌড় দিয়া বাড়িতে গিয়ে হাজির হয়ে গেছে। বাড়িতে যে দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায় গেছে। বিবি রে, ঘরের মধ্যে কোনো খানা আসেনি, তুমি আমায় বলো না। ঘরের মধ্যে খাবার আছে, রুটি আছে, গোশত আছে। কয়জনের হবে? 3 জনের। জোরে বলেন, কয়জনের? 3 জনের হবে। 3 জনের হইলেই তো হবে। আল্লাহ নবীকে দাওয়াত দিব, আমার বাড়ির মধ্যে আসবে। এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় অর্জন, এটাই তো সফলতা। নবীনগরের মানুষেরা হুজুর প্রেমী, আলেম প্রেমী। একটা হুজুর পাইলে বাড়িতে নিয়ে দাওয়াত দেয়, বরাতের রাতে দাওয়াত দেয়, বরাতের 2 দিন আগে দাওয়াত দেয়, ঘরের মধ্যে মিলাদ পড়ায়, দোয়া পড়ায়। হুজুর এই না চিন্তা করে হুজুর বাড়ির মধ্যে আসলে একটু দোয়া করে দিলে বরকত বেড়ে যাবে। এটাই তো এলাকার মধ্যে নিয়ম, গ্রামে গঞ্জে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে নিয়ম। হুজুরদের দাওয়াত নিয়ে যায়। কেন নিয়ে যায়? হুজুরের চেহারা সুন্দরের জন্য না। কেন নিয়ে যায়? হুজুরের অনেক বড় বাড়ি আছে এজন্য না। হুজুরের দ্বারা অনেক বেশি ফায়দা হবে, হুজুর টাকা দিয়ে যাবে এজন্য না। হুজুরের খাওয়াইয়া দেয় পেট বইরা, আসার সময় পকেটে হাদিয়াও দিয়া দেয়। কেন দেয় রে? কয় নবীরে পাই নাই, নবীর ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম পাইছি, এই কারণে বরকত এদের বাড়ির মধ্যে নিয়ে দোয়া পড়াই। কথা বলেন ঠিক কিনা? এটা তো উলামায়ে কেরাম। আর যদি এই জগতের লোকেরা আমার নবীরে পাইতো, যদি আমরা নবীরে পাইতাম, নবীর যুগে যদি আমাদের জন্ম হইতো, তাহলে তো নবীরে একটা বার বাড়িতে আনতে পারলে রে বরকতে বাড়ি ভরপুর হয়ে যাবে। এই চিন্তা করে নবীর পিছনে পেছনে পেছনে ঘুরতাম। হযরত জাবের বিবিরে কয়, বিবিরে একটা বারের জন্য যদি নবীরে আনা যায়, তাহলে তো বরকত আল্লাহ পাক বাড়ায় দিবে আমার ঘরের মধ্যে। বিবিও কয় চিন্তা নাই, ঘরের মধ্যে খানাও তো 3 জনের আছে, যান নবীরে গিয়ে একটু দাওয়াত দিয়ে দেন। হযরতে জাবের খুশি হয়ে গেলেন, দৌড়ে চলে গেলেন নবীর দরবারে। যে কয়, পয়গম্বর আমার বাড়িতে আপনার দাওয়াত। সুবহানাল্লাহ, জোরে কয় না? নবী তো একা যাইবার চায় না, সঙ্গে সঙ্গে টিলার উপরে নবীজি দাঁড়ায় গেলেন। নবীজি বলতে লাগলেন, এই সাহাবায়ে কেরামেরা, আমি একা জাবেরের বাড়িতে যাব না, তোমাদের 1500 সাহাবার জাবেরের বাড়ি দাওয়া। এবার তো একথা শোনার পরে হযরত জাবের জিহ্বাতে কামড় জ্বালাইছে। ঘরে খাওয়ান আছে কয়জনের? নবী দাওয়াত দিছে কয়জন রে? মাথা মতো ঠিক আছে? হযরত জাবের চিন্তা করে গেছে, কাই হাই হুজুর করলো কি? হুজুর টিলার উপরে দাঁড়া দাওয়াত দিয়ে দিছে 1500। আল্লাহু আকবার! কিন্তু চিন্তায় পড়লেন, টেনশনে পড়ে গেলেন, কেমনে কি করব? শরম পেয়ে যান। আপনি বাড়ির দাওয়াত দিয়ে আসছেন, মেহমান রান্নাও করছেন, ওই অনুযায়ী মেহমান বেশি আসলে তো আপনি মাথা খারাপ হয়ে যাবেন। সম্মান বজায় রাখতে হবে না? মাঝে মাঝে দেখবেন বিয়ে শাদীতে এমন হয়, এমন কিছু আছে মনে হয় জীবনে কোনো দিন ঘরের মধ্যে খায় না, জীবনে বিয়েও খাইছে না, ভালো কোনো খাওয়ান মনে ঘরে খায় না। কিছু কিছু এলাকার, কিছু কিছু গ্রামের কেমন কিছু বাড়ি আছে, নির্দিষ্ট কিছু এরিয়া আছে, দুষ্টামি করে। কয় যে আমরা আসবো 100 জন, কিন্তু আসে 200 জন। এরকম আছে না নাই? এই বেচারারে কি একটা বেকায়দায় গিয়ে ফালায়া দেয়। বেচারা তো মাথার মতো নষ্ট হয়ে যায়, একবার ডানে একবার বামে, একবার সামনে একবার পিছনে। হায় হায়, কেমনি খাম? এরকম আছে না নাই? এই জন্য বিয়ে শাদীতে কনফার্ম করতে হবে আমরা যাবো 100 জন। 100 জন থেকে 10 জন কম হতে পারে, 102 জন হবে না। এটা মুমিনের ওয়াদা। আল কারীম ইযা ওয়াদা ওয়াফা। সম্মানিত ব্যক্তি ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করে, খেলাফ করে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করেন। তো নবীজি দাওয়াত দিয়েছেন কয়জন রে? 1500। চিন্তায় পড়ে গেলেন হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু, চিন্তায় পড়ে গেলেন। দৌড়ে চলে গেলেন আবার বিবির দরবারে। যে কয়, বিবি রে দাওয়াত দিলাম নবী রে, নবী তো একা আসবার চায় নাই, নবী তো টিলার উপরে দাঁড়ায় দাওয়াত দিয়া দিছে 1500 সাহাবা।
এখন আমি কি করতে পারি? আমায় বলো, এখন আমি কি করব? নবী তো দাওয়াত দিয়ে দিছি ১৫০০ ঘরের মধ্যে খাবার আছে মাত্র ৩ জনের, এখন আমি কি করতে পারি? এটা বলার পরে এমন একটা জবাব দিয়া দিছে, এই কেমন বিবি, কেমন জবাব! এই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নারুইয়ের মুসলমানেরা শুই না যাও। বিবি কয়, স্বামী গ, চিন্তা করার কোনো দরকার নাই, টেনশন করার কোনো প্রয়োজন নেই। চিন্তা কেন করেন, টেনশন কেন করেন? আপনি দাওয়াত দিছেন নবীরে, চিন্তা করবেন নবীরে লইয়া। নবী দাওয়াত দিছে ১৫০০, চিন্তা করবে নবী আর আমার আল্লাহ। এ কেমন বিবি! এই জন্য বিবি আনবেন ঘরের মধ্যে, এমন বিবি যেই বিবি 5 ওয়াক্ত নামাজে নামাজি হবে, আল্লাহর প্রতি ঈমান থাকবে অনেক পরিমাণে বেশি, অগাধ বিশ্বাস থাকবে অনেক পরিমাণে বেশি। কিন্তু এমন বিবি ঘরে আনা যাবে না 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও পড়ে না। এই দাদারা, এই বাবারা, সন্তানের জন্য, নাতির জন্য আপনি তো মেয়ে খুঁজবার যান, ওখানে গিয়া তো একবারও জিগাইলেন না তুমি কোরআন পড়তে পারো কি পারো না। আপনি কেন জিজ্ঞেস করলেন না ও 5 ওয়াক্ত নামাজ পড়ে কি পড়ে না? এমন একটা পুত্রবধূ ঘরের মধ্যে দইরা আনলেন, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও পড়ে না, কিন্তু 5 টাইম টিকটক বানাইতেও দ্বিধা করে না। ছাদের উপরে গিয়া গিয়া টিকটক বানায়। আবার দাদায় কয়, এমন একটা নাতি বউ পাইছি রে, ওই নাতি বউ তো টিকটকেও ফেমাস, এত ভাইরাল, ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় টিকটক বানায়। ও মনে করে এর চাইতে দামি আর কেমনে হতে পারে, এমন একটা নাতি বউয়ের চাইতে। আবার হুজুরে আইলে হুজুরের কাছে গিয়া পানি পড়া চায়, হুজুর দোয়া করে দিন আল্লাহ যাতে করে আমার নাতির ঘরে এমন একটা সন্তান দেয়, যেই সন্তানটা বড় আলেম হবে, বড় একজন হাফেজ হয়ে যাবে, আব্দুল কাদের জিলানির মতো হয়ে যাবে। জীবনও কোনোদিন সম্ভব না সন্তানটারে গর্বের মধ্যে লইয়া যেই মায় নামাজও পড়ে না, তিলাওয়াত করে না, তো মোবাইল ছাড়ে না, নাটক দেখা বাদ দেয় না, সিনেমা ছবি দেখা বাদ দেয় না, অশ্লীল ভিডিও দেখা বাদ দেয় না। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 100বার করে বলে যাইতে পারি, ওটা তো এমন হবে ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাবা। আরবিতে একটা প্রবাদ আছে, কাঁটাযুক্ত গাছ লাগায় আঙ্গুর আশা করা যায় না, এমন মা থেকে ভালো সন্তান আশা করা যায় না। এমন ঘর থেকে, গর্ভ থেকে ভালো সন্তান আশা করা যায়। কান্দে মাসুর মায় মন্দ নাই, সৈয়দ বংশের জি, গাইবালা তার বাসুর বালা, দুধবালা তার ঘি। কান্দে মাসুর মায়, কথা বলেন ঠিক কিনা? গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি ভালো, এই পেট ভালো তো এই পেট থেকে এমন একটা সন্তান বের হয়ে আসবে আব্দুল কাদের জিলানির মতো, এই আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির মতো। এত দামি দামি সন্তানগুলো মায়ের গর্ভ থেকে বের হয়ে আসবে, এমন একটা বউ ঘরের মধ্যে আনা লাগবে যাতে অন্যায় লাইনে না যায়, খারাপ লাইনে না যায়, নামাজ যাতে না সারে। কারণ গর্ভের সন্তান লইয়া যে গর্ভবতী মা 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত মিস দেয় না। আবার ফজরের পরে ইয়াসিনের আওয়াজ, মাগরিবের পরে ওয়াকিয়ার আওয়াজ, এটা যদি কন্টিনিউ করতে পারে, আল্লাহর কসম করে বলে যাইতে পারি ওই সন্তান জীবনও কোনোদিন নিমুখারাম হবে না, ওই সন্তান চোর ডাকাত হবে না, ওই সন্তান জমিনের মধ্যে আসার পরে সেকুলার হবে না, ওই সন্তান নাস্তিক হবে না, বরং ওই সন্তান পুরা দেহের মধ্যে দেখবে বরকতের কোনো অভাব নাই। আল্লাহ তার এমন এক দামি মানুষ বানায় দিবে যেটা মার আমলের দ্বারাই সম্ভব। কথা বলেন ঠিক কিনা? হযরত জাবেরের বিবি বলি, স্বামী চিন্তা নেই, টেনশন নেই, দাওয়াত দিছেন নবীরে, চিন্তা করেন আপনি নবীরে লয়া। নবী দাওয়াত দিছে ১৫০০, চিন্তা করবে নবী আর আমার আল্লাহ। এটা বলার পরে সঙ্গে সঙ্গে 50% চিন্তা মুক্ত হয়ে গেলেন, দৌড়ে চলে গেলেন অন্ধকের প্রান্তরে। আমার মায়ের নবীর সামনে গিয়া দাঁড়াইছে, কিন্তু চেহারার মধ্যে একটু চিন্তার ছাপ আছে না নাই? একটু আছে তো চিন্তার ছাপ। নবীজি ডাকলেন, আসো। এই জাবের, তোমার চেহারায় চিন্তার ছাপ কেন? তুমি দাওয়াত দিছো না? দাওয়াত দিয়া তুমি চিন্তার ছাপ কেন চেহারা দেওয়া যায়? না না, চিন্তা নাই। সুবহানাল্লাহ পড়বেন না? তো নবীরে বুঝতে দেয় না ওর যে চিন্তা আছে, ওর যে চিন্তা, যে টেনশন আছে, বুঝতে দেয় না। নবীজি 2 বার জিজ্ঞেস করলেন, কে জাবের, চেহারা তো চিন্তার ছাপ দেখা যায়। নবীজি না না, আবার বললেন, চিন্তার ছাপ তো মনে হয় না।
চিন্তা নাই নবী, আপনি এবং ১৫০০ সাহাবা আমার বাড়িতে যাবেন, এটা তো আমার জন্য সফলতা। আল্লাহু আকবার। কিন্তু বারবার যখন বলবার চায় না, আমার মায়ের নবী কয় তুমি বলবার চাও না, ওরে জাবের তোমার জানা নাই, আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে আমারে জানায় দেয়। আমি খন্দকের প্রান্তরে দাঁড়াইছিলাম, হযরত জিব্রাইল আমার দরবারে আসলো। জিব্রাইল এসে জানায় দিয়ে গেছে, পয়গম্বর চিন্তা করার কোনো দরকার নাই, টেনশন করার কোনো প্রয়োজন নাই, আপনি জাবেররে জানায় দেন আজকে তার ঘরের মধ্যে খাবার আছে মাত্র ৩ জনের, ১৫০০ সাহাবা লইয়া তার বাড়ির মধ্যে যাইতে দেরি হয়ে যাবে, আপনার কদম মোবারক পড়তে দেরি, আমি আল্লাহ তার ঘরের খাবারে বরকত বাড়াইতে দেরি করব না। হযরত জাবের নবী বললেন, চিন্তামুক্ত হলেন হযরত জাবের। এরপরে হযরত জাবের যখন রওনা আমার পয়গম্বরের লইয়া, আমার পয়গম্বর নিয়ে যখন রওনা হয়ে গেল, সঙ্গে সাহাবায়ে কেরাম মাসে ১৫০০ সাহাবা হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বাড়ি গেলেন। আমার মায়ের নবীও ভেতরে ঢুকলেন। এবার পয়গম্বর বলেন, ওরে জাবের তোমার 2টা পেয়ালার মধ্যে একটা পেয়ালায় রুটি আছে আর একটা পেয়ালায় গোশত আছে রে, 2টা পেয়ালা আমার হাতের মধ্যে দাও। যখন 2টা পেয়ালা হাতের মধ্যে দেওয়া হলো, আমার মায়ের নবী ওনার জিহ্বা মুবারক থেকে একটু লালা মুবারক খাইনা একটা রুটির পেয়ালার মধ্যে একটু লাগাইয়া দিলেন, এরপরে গোশতের পেয়ালার মধ্যে আবার লাগাইয়া দিছে। নবী কয়, জাবের রে চিন্তা নাই, আমি আমার লালা মুবারক লাগাইয়া দিছি রে, ১৫০০ সাহাবায়ে কেরাম খাওয়াও, টেনশন করা লাগবে না। চিল্লে আওয়াজ করে পড়া যাবে কি মারহাবা। তুমি ১৫০০ রে খাওয়াও, চিন্তা করিও না রে জাবির, আমি নবীজি তোমাকে বলেছি চিন্তা নাই, টেনশন নাই, তুমি ১৫০০ রে খাওয়াও, চিন্তা করা লাগবে না রে জাবের। এটা বলার পরে আমার নবী জানায় দিলেন, নিয়ম আছে, ১৫০০ রে এক লগে বসাইও না, ৫০০ জন করে বেশ করো। বিয়ে বাড়িতে গেলেন, বরের সঙ্গে বরযাত্রী ৩০০ জন গেল, বসার মতো তেমন ক্যাপাসিটি নেই, এমন হয় কি হয় না? ১০০ জন প্রথমে বসাইল, এরপরে আবার ১০০, এরপরে ১০০, এভাবে বেস করে 1, বেস নাম্বার 2, 3 এভাবে করে এরপরে বসায়। আল্লাহ নবীও এর কমতি নেই, আমার মায়ার নবীও বলে দিলেন, ও জাবের তুমি 3টা বেস করে দাও, ৫০০ করে ১৫০০ সাহাবায়ে কেরাম রে খাওয়াও। যখন ৫০০ জনের প্রথমে শুরুতে উনি বসাইলেন, নবীজির দরবারে যায়, পয়গম্বর প্রথম ৫০০ জনের বেলায় আপনি বসে পড়েন। সুবহানাল্লাহ, জোরে কয় না? নবী কয়, যাবে রে না না, ১৫০০ খাওয়াও, এরপরে আমি খামু। হযরত জাবের মনে চিন্তা, নবীরে আমি দাওয়াত দিছি, যদি আমি নবীরে খাওয়াইতে না পারি, যদি আল্লাহ না করে ৫০০ জনের পরে যদি শেষ হয়ে যায়, তাহলে তো নবীরেই খাওয়াইতে পারলাম না। বর গেছে, যাত্রীও আছে, যাত্রী বর যাত্রী লগে ৩০০ জনের খাওয়াইয়া ইচ্ছা মতো বর তো বৈশা রয়েছে, এরা তো কেউ খাওয়ান টাউন দেয় না। 2-3 ঘন্টা 4 ঘন্টা পরে কয়, সবাই রে খাওয়াইছি, আমাদেরটা নাই। এটা কইলে বেটা খেফতো না, সিন্নি খেলে কারদানা মোল্লা ছিল না তুমি, তোমরা ৩০০ জন খাওয়াইছো আমার লেগে, আর আমার বেলা কয় না হইলো। বেটা নতুন জামাই দেখে কিছু কইতারে না, কিন্তু 3 দিন পরে তো বেটা এটা কোটা দিবই, ঠিক কিনা বলেন? আমি তো মূল ছিলাম, সঙ্গে যারা ছিল এরা তোমার লগে আইছে, কারণ বিয়ে বাড়িতে ওই বরের দাম আছে, ঠিক কিনা বলেন? বরযাত্রী যারা আছে এরা তো লগের, কিন্তু মূল যার মাধ্যমে বিয়া তার দাম বেশি না কম? অফকোর্স বেশি। এই জন্য মাঝে মাঝে এই যে আম করে বিয়েতে দাওয়াত দিয়ে নিয়ে যায়, বন্ধু বান্ধবরা আছে না, দাওয়াত দেয়। তো এই যে সিজন শুরু হওয়ার আগে মাহফিলের বহুত বিয়া খাইছি, টানা 1.5-2 মাস 3 মাস খালি বিয়া। তো মানুষও চিন্তা করে যে খাইছে, হুজুরে তো বিয়া খায়। তা আমিও চিন্তা করি এত দাওয়াত দেখায়, এরাও আমার কয়, বুঝি তো আপনি খালি মাহফিলে ঢুকলে আমাদের জাল দিয়ে ধুইরেও আনতাম না, ছুটে ছিলেন কেমনি? কারণ মাহফিলের ব্যস্ততা, এই কারণে ওই সময় বিয়ের চাপ, অনুষ্ঠানের চাপ, এই দাওয়াত সেই দাওয়াত খাইতে খাইতে সময় পার হয়ে যায়, 2 মাস এমনি সময় পার হয়ে যায়। তো দাওয়াত দিয়ে নিয়ে গেলে বরের সঙ্গে বসি, তো সে বন্ধু, অনেকে হিসাবে হুজুর আমাদের লোক একটা সেলফি, ধরি না সেলফি এনো আমার লোকে নাকি বরের লোকে, ঠিক কিনা? কারণ এই মঞ্চে, যে মঞ্চে আমি বসে আছি, বড় আছে, এনে বড় হইলো বড় মেহমান, এনে আমার কোনো খাওয়া নাই,
আমার খাওয়াই বিয়ে বাড়ি থেকে বের হও, এরপরে অনেকে সেলফি 40টা তোলো, অসুবিধা নাই, কিন্তু এনে বড়ের লগে তোলো, কারণ বড়ের সম্মান এই বাড়িতে অনেক বেশি, ঠিক কিনা বলেন? তো নবীজি সাহাবায়ে কেরাম আসলেন, নবীজিও আসলেন। জাবেরের মনে চিন্তা হইল, যদি নবীজিরই খাওয়াইতে না পারলাম তাহলে তো আমার একটা কষ্ট ভিতরে রয়ে গেল। নবীজিকে প্রথমবার বললেন, নবীজি বসে পড়েন। নবী কয়, না জাবের, 1000 খাওয়াও, এরপরে আমি বসবো। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে আমার পয়গম্বর বললেন, এবার তুমি আবার 500 বসাও। 500 জন খাওয়ানো শেষ হয়ে গেল। এরপরে আবার 500 বসাইলেন। এবার 500 জনকে আবারও খাওয়ানো শেষ হয়ে গেছে। দ্বিতীয় ধাপও শেষ হয়ে গেল। কিন্তু ঘরের মধ্যে খাওয়ান আছে কয়জন? কয়জনের? 1000 শেষ। এরপরে আবার 500 জনের পালা। এরপর তৃতীয় নাম্বার 500 জন বসে গেল। এই 500 জন সুন্দর করে খেয়ে গেল। এবার বাকি আছে আমার পয়গম্বর হযরতে জাবের। চিন্তা করলেন, 1500 খাওয়াইলাম, এখন দেখি না ওই পেয়ালার মধ্যে খাবার কি আছে না নাই, একটু চেক করার জন্য জাবের গেলেন। জয়া দেখে রে, ঢাকনাটা উঠাইয়া প্রথমবার বাড়িতে আসার পরে বিবিয়ে যে খাবার দেখাইছিল, ওই খাবার দেখা যায় বিন্দু মাত্র পরিমাণ কমে নাই। চিল্লে আওয়াজ করে পড়া যাবে কি মারহাবা? আল্লাহ নবী জানায়া দেয়, এর জাবির, তুমি আমার অনুমতি ছাড়া ঢাকনা কেন উঠাইছো? আমার অনুমতি ছাড়া যদি ঢাকনা না উঠাইতা, আর পুরা মদিনার যত লোক আছে যদি তোমার বাড়ির মধ্যে আসতো, আইসা যদি পেট বইরা খাইতো, সবাই পেট বইরা খায়া যাইতে পারত রে। এরপরেও তোমার পেয়ালার মধ্যে প্রথমবার বিবিয়ে যে খাবার দেখাইছিল, ওই খাবারই রয়ে যাইত, বিন্দু মাত্র পরিমাণ কমতি হতো না। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ নবী তে মুবারকে দামি, ওনার লালা মুবারক বড় দামি, ওনার গাম মুবারক রবের দরবারে বড্ড দামি। তাহলে যেই নবী দামি, উম্মতেরও দামি না কম দামি? উম্মতেরও তো বড় দামি। তবে আমরা যারা উম্মত আছি আমার মায়ার নবীর, আমাদের দাম আমাদের বজায় রাখা লাগবে। এটা হলো নাম্বার 1 আমাদের কাজ। আল্লাহ নবী যেমনে যেমনে চললেন সেভাবে চলা লাগবে। নবীর আদর্শের মালা গলায় লাগিয়ে চলা লাগবে। নবীর আদর্শ পাক, সব আদর্শ হলো না পাক, এই চিন্তা নিয়ে আগাবো। তাহলে নাম্বার 1 উম্মতে মুহাম্মদী দামি, নবীর কারণে দামি। এরপরে 2 নম্বরে আমরা কেন দামি? সাইয়্যিদুল কুতুবের কারণে আমরা দামি। আমাদের ঘরের মধ্যে, প্রত্যেকের ঘরের মধ্যে আছে, আলমারির উপরে আমরা রাইখা দিই একটা কিতাব আছে। ওই কিতাবের নাম কি? হ্যাঁ, সব কিতাবের লিডার আল্লাহ পাক। জমিনের মধ্যে আল্লাহ পাক যতগুলা কিতাব পাঠাইছেন, সমস্ত নবীকে আল্লাহ পাক যা দিছেন, আসমানি সমস্ত কিতাবের লিডার হলো কোরআন, নেতা হলো কোরআন। সব গ্রন্থের চাইতে দামি গ্রন্থ এটা, সব জীবন বিধানের চাইতে দামি জীবন বিধান এটা। কারণ যেখানে সমস্যা, কোরআনে সমাধান আছে না? না, যেখানেই সমস্যা ওখানে কোরআন তো সমাধান দিয়ে দেয়। এই জন্য সমস্ত কিতাবের লিডার কোরআন। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু আমরা এটাকে দেখে দিই খালি আলমারির উপরে, সম্মান করছি, একটু পড়ে গেছে গিলাফটা চুমা দিছি, শেষ। আমরা মনে করি এতটুকু করলেই কোরআনের হক মনে হয় আদায় হয়েছে। না, এই কোরআন তো আপনাকে শুধুমাত্র আলমারির উপরে সাজাইয়া গিলাফ দিয়ে মুড়িয়ে সম্মান করতে, এতটুকু করার জন্য এই কোরআন দেওয়া হয়নি। বরং কোরআন দেওয়া হয়েছে আপনার জীবন আপনি কেমনে চালাবেন, আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার ইন্টারন্যাশনাল লাইফ পর্যন্ত এই কোরআন আপনার প্রবলেমে সমাধান হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ।